বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম। সো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সাথে জাস্ট কালকে আমরা যেখানে শেষ করেছিলাম যে ইসমুল ইশারা, আই ক্যান্ট শেয়ার। ওকে, আপনারা তো আমার স্ক্রিন দেখছেন না? ঠিক আছে। আচ্ছা, আমরা কালকে হচ্ছে ইসমুল ইশারা জাস্ট স্টার্ট করেছিলাম। সো আমি ওরকমভাবে পুরোটা করতে পারিনি। তো আজকে আমরা ইনশাল্লাহ আর কিছু দেখি ইসমুল ইশারার কিছু এক্সাম্পল। সো এখানে আমি ইসমুল ইশারা যেটা সেটা হচ্ছে যে আমাদের চারটা যদি আমরা ইসমুল ইশারার করি তাহলে আমরা বলছিলাম যে হাজা, হাজানি। আচ্ছা, আমি আরেকটা কথা, সরি, I think what happened. আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আপা, আমি হালিমা। আমি ওই এক্সামটা আমি প্রিন্ট আউট করে, আমি তো লিখতে পারি না, কিন্তু প্রিন্ট আউট করে তারপর আমি এক্সাম দিচ্ছি বাসাতে। জি, কিন্তু জি। এখন এটা পাঠাবো কি করে? আপনাদের এই সে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? হোয়াটসঅ্যাপে দেওয়া লাগবে না। আমরা যেটা হচ্ছে যে যেটা বলেছি যে অ্যান্সারটা পাবলিশ করবো ইনশাল্লাহ, তখন আপনি চেক করে নিতে পারবেন। আর আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে সবাই ক্লাস নিবে, মেন্টররা হুম ইনশাল্লাহ হুম ওরা হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক করে নিব। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ। সো আমাদের আমাদের যেটা ছিল যে জাস্ট ইসমুল ইশারাগুলো হচ্ছে হাজা, হাজানি, তাই না, হাউলাই। তারপরে হচ্ছে ফেমিনিন হচ্ছে হাজিহি, হাতানি, হাউলাই, অ্যান্ড হচ্ছে জালিকা, জানিকা, উলাইকা, অ্যান্ড তিলকা, তানিকা, উলাইকা। সো আমরা এই মোটামুটি ইসমুল ইশারার আমরা এই কয়েকটা জিনিসই হচ্ছে পড়েছি। আমরা চার্টের নাসাব যার ওই ওই জিনিসগুলো পড়িনি, ওগুলো আমরা বলছি যে পরে করবো। সো কালকে আসলে আমি একটা এক্সাম্পল বলতে যে আমি ভুল বলেছিলাম। আমি বলতেছিলাম হাজা সাজারাতে, আসলে সাজারা হচ্ছে ফ্যামিনিন। সো এটা হবে হাজিহি সাজারাতি। সো সরি ফর দ্য মিস্টেক। সো এখন ইসমুল ইশারা যেটা হচ্ছে যে আমরা আমরা কালকে দেখেছিলাম যে ইসমুল ইশারা হচ্ছে যে যদি ইসমুল ইশারার পরে আল আসে তাহলে সেটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট। আর যদি একদম ইমিডিয়েটলি যদি আল না থাকে তাহলে হচ্ছে এটা একটা সেন্টেন্স। এবং ইসমুল ইশারা যদি আল হয়, আল থাকে, যদি ফ্র্যাগমেন্ট হয়, তাহলে আমরা বলতেছিলাম যে ইসমুল ইশারা অ্যান্ড পরের যে সেটাকে বলে আমরা মুশারুন ইলাই। আল দিয়ে যে ওয়ার্ড ইসমটা, সেটাকে হচ্ছে আমরা বলতেছি মুশারুন ইলাই। সো ইসমুল ইশারা আর মুশারুন ইলাইয়ের চারটা প্রপার্টি সবসময় সেম থাকে। ঠিক আছে। সো যদি এখানে এখানে যেমন ইসমুল ইশারা বাক্যাংশের ক্ষেত্রে হচ্ছে সবসময় আল থাকবে। এবং আহ, জিনিসটা হচ্ছে যে নির্দেশক, আরেকটা যেটা আমরা বলছি যে নির্দেশক বাক্য সবসময়, নির্দেশক শব্দ যেটা, ওরা সবসময় হচ্ছে কি থাকে, চারটা বৈশিষ্ট্য সবসময় এক। চারটা বৈশিষ্ট্য ইসমুল ইশারা অ্যান্ড মুশারুন ইলাই, ওদের চারটা বৈশিষ্ট্য সবসময় এক থাকবে। যেমন এটা হচ্ছে যে আমার আমার এখানে এক্সাম্পল হচ্ছে হাজা। হাজা হচ্ছে একটা ইসমুল ইশারা অ্যান্ড আল বাইতি হচ্ছে মুশারুন ইলাই। সো হাজাল বাইতি। সো এইটা এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট, একটা বাক্যাংশ। এবং হাজার যে চারটা প্রপার্টি এবং আল বাইতির চারটা প্রপার্টি সবসময় হচ্ছে ওরা সেম হবে। সো এখান থেকে আমরা যে হাজা যেহেতু নন ফ্লেক্সিবল, তাহলে আমি সরাসরি দেখে আমি এর প্রপার্টিগুলো অ্যাটলিস্ট স্ট্যাটাসটা বলতে পারবো না, তাই না? আমি স্ট্যাটাসটা বলতে পারবো না, কারণ হচ্ছে স্ট্যাটাসটা হচ্ছে আমার যেহেতু নন ফ্লেক্সিবল। সো স্ট্যাটাসটা হচ্ছে আমি মুশারণ ইলাই থেকে বা সামনের লেটার থেকে আমি জিনিসটা, যেমন এখানে এখানে হচ্ছে আমি মুশারণ ইলাই থেকে পাচ্ছি, যেহেতু এখানে আল বাইতি, তার মানে ও যার। সো হাজার প্রপার্টিও হচ্ছে যার। সো হাজা এখানে যার। যার কারণে আমি কালকে যেটা বলতেছিলাম যে রাব্বা হাজা। সো হাজা এখানে যেহেতু যার এবং হাজা একটা ইসম, সো রাব্বা হচ্ছে লাইট, নোন, নট আল, কোনো আল নেই, এবং তারপরে হচ্ছে একটা জার। তাহলে হচ্ছে এরা হচ্ছে একটা রাব্বা হাজা মুদাফ অ্যান্ড হাজা ইজ মুদাফ ইলাই। বাট আমরা যেহেতু এটা পুরাটা ফ্র্যাগমেন্ট, তাহলে আমি হচ্ছে হাজাল বাইতি হচ্ছে আমার মুদাফ ইলাই। সো রাব্বা হাজাল বাইতি এটা হচ্ছে একটা মুদাফ ইলাই ফ্র্যাগমেন্ট, এবং এখানে হাজাল বাইতি হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাই ফ্র্যাগমেন্ট। এবং এইখানে আমি দেখতেছি যে ফি, ফি হচ্ছে একটা জার, হার্ফ অফ জার, জার। সো হচ্ছে এরপরে যে হাজিহি এসেছে, হাজিহি হচ্ছে আমার একটা ইসমুল ইশারা। সো হাজিহির স্ট্যাটাস কি হবে?
হাজিহি স্ট্যাটাস হবে ফি এর কারণে, যেহেতু ফি অবশ্যই এর পরে অবশ্যই একটা মাজরুর থাকতে হবে, তাই না? সে একা একা আসবে না। সো হাজিহি হচ্ছে এখানে জার। সো হাজিহি জার, এবং এরপরে আমরা দেখতেছি যে আল হায়াতি, আমরা ক্লাসে পড়েছিলাম মনে হয় যে আল হায়াতি হচ্ছে এখানে আসলে ফেমিনিন বিকজ অফ তামার বুতা। এবং সো আল হায়াতি ফ্যামিলি, এবং আল হায়াতি কেন জার হয়েছে, বিকজ হাজিহিল হায়াতি হচ্ছে আমাদের ইসমুল ইশারা এন্ড মুশারুন ইলাই। সো আল হায়াতি যেহেতু হাজিহি জার, সো আল হায়াতিও হচ্ছে তার কারণে জার, যেহেতু চারটা প্রপার্টি সেম থাকবে। সেরকম হচ্ছে হাজাল কোরআনু, এই এই শব্দটা, এটা থেকে আমি বুঝতেছি এটা হচ্ছে একটা ইসমুল ইশারা মুশারুন ইলাই। সো এখানে যেহেতু কোরআনু রাফা অবস্থায় আছে, তার মানে হচ্ছে এখানে হাজার স্ট্যাটাস, যদি আমি চারটা স্ট্যাটাস বলতে বলি তাহলে এর স্ট্যাটাস যেটা মানে অবস্থা সেটা হচ্ছে রাফা হবে। আমরা বলবো যে এটা হচ্ছে রাফা, বিকজ আল কোরআনু ইজ রাফা। আর যদি আমার আল না থাকে তাহলে এই বাক্যে তিলকা হুদুদুল্লাহি, এখানে যেহেতু হচ্ছে ইসমুল ইশারার পরে কোনো আল নেই, তাহলে এটা হচ্ছে একটা বাক্য। যদি আল না থাকে তাহলে হচ্ছে এটা একটা বাক্য। এবং এই বাক্যটার ক্ষেত্রে আমরা যেরকম ইসমুল ইশারা মুশারুল্লাহ দেখেছি, যেখানে হচ্ছে চারটা প্রপার্টি, ইসমুল ইশারা মুশারুন উভয় চারটা প্রপার্টি সেম হয়, কিন্তু বাক্যের ক্ষেত্রে যদি একটা ইসমুল ইশারা দিয়ে যদি একটা বাক্য হয়, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে থাকে এর দুইটা প্রপার্টি, ইসমুল ইশারা এবং পরের যে ইসমটার সাথে যদি একটা ইসম হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে দুইটা প্রপার্টি হচ্ছে ওদের ম্যাচ করবে, সবসময় সেম থাকবে। সেটা হচ্ছে একটা হচ্ছে নাম্বার এবং আরেকটা হচ্ছে জেন্ডার। যেমন এখানে হচ্ছে তিলকা হুদুদুল্লাহি, তিলকা আমরা জানি হচ্ছে যে ফার পয়েন্টার, এবং এটা হচ্ছে ফ্যামিনিন। এখানে হুদুদুল্লাহি, হুদুদ কথাটা হচ্ছে আমার বহুবচন, এবং সেটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে একটা ব্রোকেন বহুবচন বা ভাঙা বহুবচন, এবং হুদুদ হচ্ছে নন হিউম্যান ব্রোকেন বহুবচন, যার কারণে হুদুদকে আমরা গ্রামাটিক্যালি কীভাবে ট্রিট করি, সিঙ্গুলার ফ্যামিনিন হিসেবে। যেহেতু সিঙ্গুলার ফ্যামিনিন, যার কারণে হচ্ছে আমার তিলকা এখন জেন্ডার, যেহেতু এটা হুদুদ ফ্যামিনিন, সো আমরা হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলকা ফ্যামিনিন পয়েন্টারটা ইউজ করেছেন, তিলকা। এবং যেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার, সো যার কারণে হচ্ছে তিলকা হুদুদুল্লাহি, এখানে জাস্ট উলাইকা বা তানিকা ইউজ করেন না, হচ্ছে তিলকা হুদুদুল্লাহি। সো এর পরের এক্সাম্পলটাতে যদি যাই, উলাইকা আসহাবুন্নার, সো এখানে হচ্ছে আমরা দেখতেছি আফটার উলাইকা দেয়ার ইজ আসহাবু, সো এখানে হচ্ছে আল নেই, তার মানে এটা আরেকটা সেন্টেন্স। এখন আসহাবুন্নারি হচ্ছে এটা একটা মুদাফ ইলাই, এবং আসহাবুন্নারি হচ্ছে যে ফায়ারের, নারের ইনহ্যাবিটেন্ট ও নারের বাসিন্দা, ঠিক আছে। আসাব এটা হচ্ছে একটা প্লুরাল, যার কারণে হচ্ছে, এবং এটা আপনার আমাদের কি পয়েন্টার ইউজ হয়েছে, উলাইকা। সো উলাইকা হচ্ছে আমাদের প্লুরাল, মানে যেটা হচ্ছে উলাইকা দিয়ে সবসময় হচ্ছে মানুষকে পয়েন্ট বোঝানো হয়। সো উলাইকা সাবুন নারী, সো দোজ আর তারা হচ্ছে তারা আগুনের সঙ্গী, সো দোজ আর আগুনের সঙ্গী। সো যার কারণে হচ্ছে উলাইকা জাস্ট আসহাবু যেহেতু ম্যাসকুলিন জেন্ডার, এবং তার হোয়াট ইজ কল্ড নাম্বার ইজ প্লুরাল, যার কারণে হচ্ছে আমরা এখানে উলাইকা ইউজ করেছি, নট তিলকা বা জালিকা ইউজ করেছেন। এখানে বলতেছে যে হাজিহি নাকাতুল্লাহি, সো উই নো যে নাকা যদি আমি বলি এটা হচ্ছে ক্যামেল, শি ক্যামেল। সালেহ আলাইসাল্লামের সময় যখন সালেহ আলাইসাল্লামের পিপল জনগণ ওনাকে আস করছে যে আমাদেরকে একটা আল্লাহর মিরাকল দেখাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের জন্য একটা শি ক্যামেল সেন্ড করেছিলেন, তাই না? সেই শি ক্যামেলের মানে মহিলা উট, সেই মহিলা উটের অ্যারাবিক হচ্ছে নাকা। সো নাকা, এবং এটা তামার বুতা দিয়ে শেষ হচ্ছে। সো নাকা যেহেতু মহিলা উট, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে দিস ক্যামেল নাকাতুল্লাহি, আল্লাহর ক্যামেল, দিস ইজ দ্য আল্লাহর শি ক্যামেল। সো এবং যেহেতু এটা শি ক্যামেলকে পয়েন্ট করতেছে, যার কারণে কিন্তু এখানে আমি বলতেছি না হাজা নাকাতুল্লাহি, আমরা কোরআন এটা বলতেছে হাজিহি নাকাতুল্লাহি, দিস ইজ, এটা হচ্ছে আল্লাহর উষ্ট্রি বা এরকম। সো এই হচ্ছে আমাদের ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি। এখানে অনেকগুলো এক্সাম্পল ছিল যে হা উলাইল কাউমি আমাদেরকে
এখানে আজ করা হয়েছে যে এটা বাক্য না বাক্যাংশ, জিনিসটা হচ্ছে নির্ধারণ করার জন্য। সো আমরা দেখতেছি হা উলাই, আমরা জানি এটা হচ্ছে একটা ইসমুল ইশারা, তাই না? হাজা, হাজানি, হা উলাই, ঠিক আছে? হাজিহি, হাতানি, হা উলাই। সো হা উলাই আমার হচ্ছে একটা পয়েন্টার ওয়ার্ড, এবং এরপরে আসলে কি এসেছে? আল। সো আল কাউমি, সো হা উলাই আল কাউমি, এটা হচ্ছে আমার একটা বাক্যাংশ। এবং এখানে আপনারা বলেন তো হা উলাইয়ের স্ট্যাটাস কি হবে? অবস্থা যদি জিজ্ঞেস করি, এটা রাফা, নাসাব না জার? এটা হচ্ছে এটা হচ্ছে জার। Yes, এটা হচ্ছে জার, যেহেতু চারটা প্রপার্টি সেম থাকবে। আল কাউমি যেহেতু জার অবস্থায় আছে, সো হাউলাইর হচ্ছে চারটা প্রপার্টি। যদি বলি আমি অন্য প্রপার্টিগুলো সবই টেবিল থেকে পেয়ে যাচ্ছি, সো এই প্রপার্টিটা হচ্ছে জার। ওকে, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, ঠিক আছে? এখানে আমরা কি বলেছি যে এখানে যদিও আমি দেখতেছি আয়াতুল আল কিতাবি আল হাকিম, এদের সাথে আল আছে, কিন্তু তিলকা যে ইসমুল ইশারা, তার ইমিডিয়েট পরের ওয়ার্ডটা কিন্তু আল দিয়ে স্টার্ট না, ঠিক আছে? সে হচ্ছে নর্মাল আয়াতু, তার মানে হচ্ছে এটা একটা সেন্টেন্স, এটা একটা বাক্যাংশ না, ঠিক আছে? আমি বুঝাতে পেরেছি? সো এটা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। সো এখানে দেখেন আয়াতু আমাদের হচ্ছে লাইট, নো আল, অ্যান্ড দেন হচ্ছে আল কিতাবি আল হাকিমি, দিস ইজ, এটা হচ্ছে একটা মাউসুফ সিফা ফ্র্যাগমেন্ট, চারটা প্রপার্টি সেম। এবং আল কিতাবি এরা হচ্ছে যার অবস্থায় আছে, সো হচ্ছে মুদাফ মুদাফিলাই। সো তিলকা আয়াতুল কিতাবিল হাকিমি, দিজ আর দ্য আল্লাহ, মানে ওয়াইজ ওয়াইজ বুকের সাইন বা নিদর্শন, এরকম আমি বলতে পারি। আল কিতাব আল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনকে সামটাইমস আল্লাহ যে এই বুকটা হচ্ছে ওয়াইজ, কাইন্ড অফ ইস ট্রিটেড অ্যাজ আ লাইক একটা ওয়াইজ পার্সনের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কোরআনকে ওইভাবে ডিফাইন, জাস্ট উল্লেখ করেছেন। সো এখানে কিতাবুল আল হাকিমি তিলকা আয়াতুল, সো এটা একটা সেন্টেন্স। এবং এখানে যদি আমি দেখি বি হাজ আল হাদিসি, হাজার পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে আল দিয়ে শুরু হয়েছে, যার কারণে হচ্ছে এটা একটা ফ্র্যাগমেন্ট। এখন আমাকে বলেন কেন হাদিসি, এখানে হাদিসি জার হয়েছে? এনিওয়ান? হ্যাঁ, বিয়ের কারণে। বি বি এর কারণে, হাজা। ইয়েস। জি। বি হচ্ছে হার্ফ জার, সো হার্ফ জার হচ্ছে এর পরের ইসমকে কি করে? মাজরুর করে, তাই না? সো বি এর কারণে হাজা হচ্ছে জার, যেহেতু হাজা জার, এবং আল হাদিসি হাজা বা সো আল হাদিস, যেহেতু মুশারুন ইলাই আল হাদিসি, সো হচ্ছে দুইটা প্রপার্টি, এদের প্রপার্টি সেম হবে, চারটা প্রপার্টি সেম হবে। সো হাজা যেহেতু জার, আল হাদিসিও তার কারণে হচ্ছে জার। ওকে, তিলকা। আচ্ছা, আমার সরি আপু, একটু ইন্টারাপ্ট করি, আমার একটা কোশ্চেন ছিল যে হাজার পরে যদি আল দেখি, তাহলে তো আমরা কি একবারে বলে নিতে পারি যে এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট, নাকি আমাকে আবার চারটা এরকম কি কোনো সেন্টেন্স আছে যে আল আছে কিন্তু চারটা প্রপার্টি মিল নাই, তো এটা আল থাকলে ফ্র্যাগমেন্ট? আল থাকলে এটা সবসময় ফ্র্যাগমেন্ট হবে। সবময়, হ্যাঁ হ্যাঁ সেটাই। ওকে, জাযাকাল্লাহ। তিলকা দারুল আখিরাতু, সো তিলকা দারুল আখিরাতু, সো দারু, দেখেন দারুর সাথে হচ্ছে আহ, আহ, কি কি কানেক্টেড? আল, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমার আহ, আহ, এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট। জালিকা মাতাউল হায়াতি দুনিয়া, সেম আমি বলেছি যে জালিকার পরে মাতা, এখানে কোনো আল নেই, তার কারণে হচ্ছে এটা হচ্ছে আমার একটা সেন্টেন্স। হাজিহি সাবিলি, হাজিহির পরে সাবিলি। এবং এখানে এখানে কেউ একজন আমাকে বলতে পারবেন কেন হাজিহি এটা হাজা না হয়ে হাজিহি হয়েছে? কারণ সাবিলি হচ্ছে ফেমিনিন আপু। Yes, গল্পটা ওই যে আরব স্টেটস, তো হ্যাঁ আরবরা যে হ্যাঁ, বলছেন। হ্যাঁ, স্টাবিলির জন্য। যার কারণে হচ্ছে হাদিহি সাবিলি। বাট এটা কিন্তু আমার একটা ফ্র্যাগমেন্ট না, এটা হচ্ছে একটা সেন্টেন্স। দিস ইজ মাই পাথ, এটা আমার পাথ, ঠিক আছে? উলাইকা আসহাবুল জান্নাহ, সো উলাইকা আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি, এটা হচ্ছে একটা মুদাফ ইলাই। সো উলাইকা দোজ আর দ্য, এবং এটা হচ্ছে এটা আমার ফ্র্যাগমেন্ট না, এটা একটা সেন্টেন্স, যেহেতু আসহাবুর সাথে আল নাই। সো উলাইকা আসহাবুল জান্নাহ, তারা তারা হচ্ছে জান্নার বাসিন্দা বা জান্নার সঙ্গী, সেরকম বলতে পারি। হাজানি খাসমানি, ঠিক আছে? আমরা কি পড়ছি? হাজানি হাউলাই, হাজানি হচ্ছে ডুয়াল, ঠিক আছে? খসমানি হচ্ছে যারা তর্ক করে। সো হাজানি দুইটা গ্রুপ, টু গ্রুপ, এটা সূরা সাদে আছে মনে হয়। দাউদ আলাইহিস সালাম উনার মেহরাবে দুইটা গ্রুপ উনার সামনে এসে হাজির হয়েছিলেন।
এবং দে ওয়ার আর্গুইং এবং অ্যামাং দেমসেলফ, তারা তাদের মধ্যে তর্ক করতেছিলেন যে একজনের একটা ভাই বলতেছেন আমার একটা ল্যাম্প, আরেকজনের হচ্ছে 99 ল্যাম্প। সো আপনারা ওই স্টোরিটা পড়লে ওখানে দেখবেন হাদানি খসমানি, দুইটা গ্রুপ দে ওয়ার আর্গুইং। সো যেহেতু খাসমানি আমরা জানি কেন এটা এটা আমরা আমাদের মুসলিম চার্ট থেকে বলতে পারি, তাই না, মুসলিমানি খসমানি। সো দিস ইজ হচ্ছে আমার ডুয়াল, যার কারণে আমরা এখানে কি ইউজ করেছি হাদানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইউজ করেছে হাদানি, দুই গ্রুপ। এবং এটা কি হাদানি খসমানি, এটা কি সেন্টেন্স না ফ্র্যাগমেন্ট? এটা সেন্টেন্স। সেন্টেন্স আল নাই, ঠিক আছে, না হাদান হাউলাই সুফা উনা, ঠিক আছে, দোজ আর সুফা উ হচ্ছে, এবং না হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন, তাই না? সো আমরা নাকে কনসিডার করব না যখন আমরা ইসমুল ইশারা মুশারনের পরের ওয়ার্ডটাকে ইসমটাকে চিন্তা করব, তখন আমরা প্রথমেই আমাদের অ্যাটাচ প্রোনাউনটাকে ফার্স্ট আমরা চিন্তা করব না, ওকে আমরা বাদ দিয়ে আমরা বাকিটুকু চিন্তা করব। সো সুফা উ, দেখেন সুফা উ হচ্ছে উইকনেস, ঠিক আছে। সো হাউলাই দোজ আর, তারা হচ্ছে আমাদের উইকনেস, সুফা উ। সো এটা হচ্ছে একটা সেন্টেন্স, ওকে। ইন্না হাদাল কোরআনা, ইন্না হচ্ছে আমার হারফ নাসাব, হাদাল কোরআনা এটা হচ্ছে হাজার পরে আল কোরআনা, দিস ইজ হচ্ছে আমার একটা ফ্র্যাগমেন্ট, যেহেতু আল দিয়ে স্টার্ট হয়েছে। সো ইন্নার কারণে হাজা, কেন এখানে আল কোরআনা হলো, কারণ হচ্ছে ইন্না আমার হারফ নাসাব। সো সে তারপরে ইসমটাকে, তারপরে যদি একটা ইসাম থাকে এবং সেটার যদি আর কোনো অন্য কোনো রিজন, কারণ এটা হচ্ছে একটা ইসাম, সো সেই ইন্না কি করবে, ওই ইসমটাকে নাসাব করবে। সো হাজা হচ্ছে এখানে নাসাব, ইন্না হাজাল কোরআনা, যেহেতু হাজা নাসাব, তার কারণে হচ্ছে আল কোরআনা, যেহেতু চারটা প্রপার্টি সেম, আল কোরআনা ও নাসাব। সো ইন্না হাজাল কোরআনা, হাজা রাব্বি, হাজা দিস ইজ হচ্ছে রাব্বি মাই রাব, দিস ইজ মাই রাব, ঠিক আছে, হাজা রাব্বি। সো এখানে আসলে ব্যাপারটা এখানে কিন্তু রাব্বি, কালকে আমি ক্লাসে বলেছিলাম যে একটা ওয়ার্ড, একটা ইসম কখনো নিজে নিজে জার হয় না, তাই না? হাজা হচ্ছে নট ইসম হার্ফ অফ জার। সো হাজা কোনোভাবে, এখানে আসলে ব্যাপারটা হচ্ছে রাব্বু প্লাস ই, ঠিক আছে, এখানে ওয়ার্ডটা কিন্তু রাব্বি, জিনিসটা রাব্বি প্লাস ই না। এখন অ্যারাবরা, কালকে আমি বলতেছিলাম যে পড়ানোর সময় যে অ্যারাবরা খুবই হচ্ছে, ওরা জিনিসটাকে শ্রুতি মধুর, কিভাবে কোরআনটা শ্রুতি মধুর হবে, ওদের ল্যাঙ্গুয়েজটাকে ওরা শ্রুতি মধুর করার জন্য ওরা অনেক কিছু টুকটাক চেঞ্জ করে ফেলে, টুকটাক এখানে এটা ড্রপ করে। আপনারা যখন আরও অ্যাডভান্স যাবেন তখন দেখবেন বিভিন্ন জায়গায় ভাওয়েল ড্রপ করতেছে, ওদের কিছু রুলস আছে। সো এখানে যখন রাব্বু প্লাস ই, আমি যদি এটা উচ্চারণ করতে যাই তাহলে আমার দেখেন উচ্চারণটা কিরকম হয়, রাব্বু ই। অ্যারাবরা দে আর জাস্ট নো রাব্বু ই, দিস সাউন্ড, এটা আমার কানের মধ্যে ভালো শোনাচ্ছে না। সো তারা ইজি গোয়িং, তারা সবসময় যে রাব্বু আমি রাব্বু এভাবে বলতে চাই না, আমি বলবো রাব্বি। সো যদিও এখানে আসলে রাব্বু প্লাস ই, বাট ইট ইজ অ্যাকচুয়ালি যখন তারা উচ্চারণ করতেছে তখন হচ্ছে দেখাচ্ছে হচ্ছে হাজা রাব্বি, ওটাকে ওরা ই দিয়ে কনভার্ট করে ফেলতেছে। সো হাজা রাব্বি, সো দিস ইজ মাই, এইটি আমার রাব, ঠিক আছে, বা তিনি আমার রাব, হাজা। এবং রাব হচ্ছে যেহেতু একটা ম্যাসকিউলিন, যার কারণে হচ্ছে আমরা কি কোন পয়েন্টার ইউজ করেছি, ম্যাসকিউলিন পয়েন্টার ইউজ করেছি, তাই না, হাজা রাব্বি ওয়া হাজা নাবিউ। সরি আপু, এখানে একটু কথা ছিল, কোশ্চেন ছিল, তাহলে হচ্ছে হাজার স্ট্যাটাস কি হবে আপু? তাহলে কি রব্বু বলে স্ট্যাটাস করব নাকি রব্বু? আর হাজার স্ট্যাটাস আসলে রাফা, হ্যাঁ, যদিও আমাদের কাছে মানে জিনিসগুলো আমাদের আরো কিছুদিন পর আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে হাজার স্ট্যাটাস, এখানে যেহেতু আমি বলেছি যে হাজার রাব্বি, এখানে হচ্ছে আসলে রাব্বি মানে আমাদের এটা যেহেতু একটা সেন্টেন্স, সো হাজা এবং হাজার পরে হচ্ছে রাব্বি, এটা একটা ইসম। সো এর হচ্ছে দুইটা প্রপার্টি, তার মানে হচ্ছে আপনার নাম্বার অ্যান্ড জেন্ডার ম্যাচ করবে। সো রাব্বি ইজ সিঙ্গুলার, সো যার কারণে হাজা, এবং রাব্বি ইজ ম্যাসকিউলিন, যার কারণে হচ্ছে হাজা। সো এখানে আমি যদি হাজার স্ট্যাটাস বলি, এখানে আমরা দেখলাম যে রাব্বি আসলে এখানে আসলে রাব্বু প্লাস ই, বাট আরবরা জাস্ট শোনার সৌন্দর্যের জন্য জিনিস হচ্ছে রাব্বি বলতেছে, রাব্বু ই বলতেছে না। আর এটা হচ্ছে আমরা পরে যখন সেন্টেন্স পড়বো
তখন আমরা আসলে দেখব যে হাদার স্ট্যাটাস আসলে হচ্ছে রাফা। এটা হচ্ছে যে দিস ইজ দ্য মানে ডুয়ার ইট উইল বি স্ট্যাটাস রাফা রাফা হবে। বাট এখন হচ্ছে আমরা শুধু ওইটুকি যে জাস্ট সেন্টেন্স নাকি ফ্র্যাগমেন্ট, ওই জিনিসটা হচ্ছে আমরা আপাতত এখন আমরা ডিটেক্ট করতেছি। সেটা হচ্ছে যে এখানে যেহেতু আল নেই, সো এটা হচ্ছে আসলে একটা সেন্টেন্স, সো এটা একটা ফ্র্যাগমেন্ট না। হুম, জি জিনিসটা হচ্ছে সে শো করতে পারতেছে না, বিকজ হচ্ছে সে একটা কাজটা একটা দিয়ে কানেক্ট হয়েছে বলে ওকে আমি রাব্বি বলতেছি। বাট অ্যাকচুয়ালি হচ্ছে যেমন আমরা যদি বলি কিতাব, আমার বুক, ঠিক আছে, কিতাবু ই, কিতাবা ই, কিতাবি ই, কিতাবটা রাফা নাসব যার যে অবস্থায় থাকুক না কেন, যখন ইর সাথে কানেক্ট হতেছে তখন আমরা সবসময় আমরা কিতাবি হিসেবেই লিখব। কিন্তু আমরা সেন্টেন্স দেখে বুঝতে পারবো। আমি যদি বলি যে আমার বইটা আহ, বই আমার বইটা বড় বা সামথিং, তার মানে হচ্ছে যে আমি এখানে আমি বইটার সম্বন্ধে একটা কথা বলতেছি, তাই না? সো সেখানে আমি আসলে কনটেক্সট দেখে বুঝতে পারবো যে কিতাবের আসলে স্ট্যাটাসটা কি, যে রাফা নাসাব নাকি জার। কিন্তু আমি হয়তো লেখাটা দেখে, কারণ হচ্ছে ওরা যখন ইয়ের সাথে কানেক্ট করতেছে তখন ওরা উচ্চারণের সৌন্দর্যের জন্য জিনিসটাকে সবসময় ই ভাবে উচ্চারণ করতেছে, বাট ভিতরে ইনসাইড ইট ক্যান বি উ আ অর ই, ও ঠিক আছে? সো এখানে আমার যেহেতু সে নিজে নিজে কখনো জার, সো এখানে আসলে রাব্বু প্লাস ই, সো হাজার স্ট্যাটাস হচ্ছে আসলে হোয়াট ইজ কল্ড, রাফা। ইয়েস, রফা। হচ্ছে রাফা। এখানে ওয়া হাজার নাবিউ, এই জায়গাটা আমরা বুঝতেছি হাজার নাবিউ এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট, বলছে নাবির সাথে হচ্ছে আন নাবিউ। সো হাজা কেন আমরা হাজা ইউজ করেছি, কারণ হচ্ছে আমরা জানি প্রফেটরা অলওয়েজ, এভরি প্রফেট ইজ পুরুষ, দ্যার ইজ নো ফিমেল প্রফেট। সো দিস ইজ হচ্ছে এর জন্য হচ্ছে আমরা হাজা ইউজ করেছি, হাজা নাবিউ, দিস ইজ দ্য দিস প্রফেট, ঠিক আছে, এই প্রফেট, এই নবী। তিলকা মিন আম্বা ইল গাইবি, ঠিক আছে, তিলকা। সো এরপরে হচ্ছে মিন আম্বা ইল গাইবি, এখানে মিন হচ্ছে হার্ফ জার, যার কারণে আম্বা হচ্ছে নিউজ। সো অ্যান্ড আল গাইবি হচ্ছে হিডেন অর, সো দিস ইজ ফ্রম, সো হিডেন। সো মিনের কারণে আম্বা ই হয়েছে জার, এবং এর কারণে হচ্ছে আল গাইবি, আম্বা ইল গাইবি হচ্ছে মুদাফিলাই, সো ইটস জার। বাট এটা হচ্ছে একটা সেন্টেন্স, বিকজ তিলকার পরে তিলকার পরে আল নাই, ঠিক আছে, তিলকা মিন আম্বা ইল গাইবি। ইন্না হাজা আদু ওয়াল্লাকা, আদু উন লাকা, সো সার্টেনলি ইন্না হাজা, সো সার্টেনলি সে এখানে আসলে আল্লাহ কাকে পয়েন্ট করতেছে, শয়তানকে পয়েন্ট করতেছে, ডেভিলকে পয়েন্ট করতেছে। সো ডেভিল হচ্ছে তোমাদের জন্য এনিমি। ইন্না হাজা, সে হচ্ছে তোমাদের, অবশ্যই সে তোমাদের এনিমি, আদু উল্লাকা, সে তোমাদের এনিমি। ফি হাজ, আপু সরি আপু, 15 নাম্বারটা আর একটু এক্সপ্লেন করবেন? কারণ আপনি বলছেন যে যখন সেন্টেন্স হয় তখন হচ্ছে পরের ইসেম এর সাথে স্ট্যাটাস এবং জেন্ডার মিল হয়, কিন্তু এখানে এখানে হচ্ছে তিলকা মিন আম্বা ইল গাইবি। সো আমরা বলেছি যে তিলকা হচ্ছে আমাদের ইসমুল ইশারা, এবং ইসমুল ইশারার পরে যদি আমাদের একটা ইসাম থাকে তাহলে হচ্ছে ইসামের সাথে তার দুইটা প্রপার্টি ম্যাচ করবে। কিন্তু এখানে তিলকার পরে আসলে আমার হচ্ছে কি মিন হচ্ছে আমার হার্ফ জার। সো যার কারণে হচ্ছে আসলে আমার ওই জিনিসগুলো আমরা করতে, মানে যেহেতু হার্ফ জার, যার কারণে হচ্ছে এখানে কোনো ধরনের মানে জেন্ডার, যেহেতু জারের কোনো জেন্ডার বা নাম্বার নাই, যার কারণে আমরা ওখানে কোনো কিছু বলতে পারবো না। বাট এখানে আমরা জাস্ট একটা বলছি যে তিলকা মিন আম্বা ইল গাইবি, আম্বা হচ্ছে আমার ব্রোকেন প্লুরাল, সো হচ্ছে এটা সিঙ্গুলার ফ্যামিলিন হিসেবে ট্রিট হয়, যার কারণে হচ্ছে এখানে যে পয়েন্টারটা ইউজ করেছে সেই পয়েন্টারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হচ্ছে তিলকা সিঙ্গুলার ফ্যামিলিন পয়েন্টার ইউজ করেছেন। সো যার কারণে হচ্ছে তিলকাম বা গাপি। সো এখানে আসলে আমার এটা একটা সেন্টেন্স, কারণ হচ্ছে এখানে আল নেই, ই আর হ্যাঁ সেগমেন্ট আমরা এতটুকু বলতে পারবো, বিকজ এখানে কোনো এখানে কোনো আল নেই। সো এটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা পার্ট। সো হাজিহি সাজারাতা, হাজিহি দিস ট্রি, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম বলছে ডোন্ট গো নিয়ার দিস ট্রি, ঠিক আছে, যে সাজারাতা, এখানে সাজারাতা যেহেতু তামার ফ্যামিনিন, যার কারণে এখানে হয়েছে হাজিহি সাজারাতা। সো দিস ডোন্ট গো নিয়ার দিস ট্রি। সো এই ছিল আমাদের ইসম মাউসুলের এক্সাম্পলগুলা, আমাদের মোটামুটি যে আমরা
ফ্র্যাগমেন্ট বা হচ্ছে মোটামুটি ফ্র্যাগমেন্ট আর সেন্টেন্স হচ্ছে ইয়ে করা, নির্ধারণ করা। এবং এরপরে যদি আমরা ইয়ে করি, আমরা সব মানে ইয়ে পড়েছি কিছু মানে সেগমেন্টস না ফ্র্যাগমেন্ট, এই জিনিসটা যে কখন আমরা বলবো যে এটা একটা ফ্র্যাগমেন্ট বা এটা একটা সেন্টেন্স। সো আমরা যদি কোনো চেইনটা কোনো একটা চেইনে যদি ব্রেক হয় তাহলে আমরা বলবো যে এখানে একটা ব্রেক আছে, ঠিক আছে। আমরা এখনো আসলে আমরা খুবই মানে সেন্টেন্সের কিছুই আমরা পড়িনি, আমরা জাস্ট হচ্ছে ব্রেকটা ডিটেক্ট করতে শিখেছি। সো সেন্টেন্স ইনশাল্লাহ আমরা যখন ইন্টেন্সিভ 2 করবো তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো আরো ভালোভাবে, যে এটা সেন্টেন্স কোন জিনিসটা আসলে একটা এই সেন্টেন্সের ডুয়ার, তাই না, আমরা প্রথমে পড়েছিলাম যে এই সেন্টেন্সের কর্তা বা ডিটেলস, ওই জিনিসগুলো আমরা কিভাবে ডিটেক্ট করতে পারবো, এই জিনিসগুলো আমরা এখনো কিছু পড়িনি। আমরা শুধু পড়েছি যে আমরা কোথায় কোথায় হচ্ছে একটা মানে একটা ব্রেক আমরা ডিটেক্ট করতে পারবো। যেমন এখানে প্রথম ওয়ার্ডটা ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি। সো ইন্নার কারণে ইয়াজুজ, ঠিক আছে, অ্যান্ড মাজুজ ওরা হচ্ছে নাসাব হয়েছে। সো ইয়াজুজা, এবং আমরা পড়েছিলাম যে ওয়া হচ্ছে ক্যারি করে, সো যার কারণে ইয়াজুজা অ্যান্ড মাজুজা এই দুইটা জিনিসই হচ্ছে ইন্নার ইসম অফ ইন্না। সো ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা। এরপরে দেখেন, এরপরে মুফসিদুনা, এটা এই ওয়ার্ডটার সাথে কিন্তু এদের আর কোনো, যেহেতু ওয়া দিয়ে কানেক্টেড নাই, এর সাথে ইয়াজুজ এবং মাজুজ এদের সাথে কোনো কানেকশন নাই, যার কারণে মুফসিদুনা এইখানে হচ্ছে আমার ইয়াজুজ এবং মাজুজের পরে এইটুক হচ্ছে আমার একটা ফ্র্যাগমেন্ট, এবং তারপরে হচ্ছে মুফসিদুনা, এটা হচ্ছে আবার নতুন আরেকটাই, যার কারণে আমি বলবো যে এখানে আমার একটা ব্রেক হয়েছে। এবং আমরা পরে যখন শিখবো যে এখানে আমার জিনিসটা হচ্ছে এটা একটা সেন্টেন্সের যে আমরা বলবো যে অবশ্যই ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীর জন্য হচ্ছে মুফসিদ, মানে যারা ফাসাদ ক্রিয়েট করে, মুফসিদুনা ফিল আরদি, দে আর ওয়ার্কিং, দে আর দ্য ফাসাদ বা মুফসিদ ফর দ্য পৃথিবী। সো এটা একটা সেন্টেন্স, এখানে একটা ব্রেক হয়েছে। কোথায় ব্রেক হয়েছে এই জিনিসটা হচ্ছে আমরা এখন জাস্ট এতটুকু শিখেছি, আমরা কোথায় ব্রেক হয়েছে এটা আইডেন্টিফাই করব। জালিকা মিন আয়াতিল্লাহি। সো আমরা যখন আমরা ইয়ে পড়েছি ইসমুল ইশারা পড়েছি তখনই আমরা দেখছি যদি আল না থাকে তাহলে এটা একটা সেন্টেন্স, এখানে একটা ব্রেক। সো জালিকা এবং মিনের এই মাঝখানে হচ্ছে এটা একটা ব্রেক। প্রথম ব্রেকটা আইডেন্টিফাই করতে শিখলেই আমাদের হবে। আমাদের এর পরের ব্রেকগুলো, এরপরে আরো অনেক ব্রেক থাকতে পারে, ওইগুলা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, ফার্স্ট ব্রেকটা বের করতে পারলেই হবে। ইলা হুকুম, ঠিক আছে, দিস ইজ মুদাফ অ্যান্ড মুদাফ ইলাই, ইলা হুকুম। অ্যান্ড দেন আপনারা দেখেন যে ইলা হুকুম মুদাফ ইলাই, বাট ইলা হুকুমের সাথে এই ইলাহুনের কোনো ধরনের কানেকশন নাই, তাই না। ইলাহুন আরেকটা নতুন একটা ওয়ার্ড, যে ইলাহুন ওয়াহিদুন, এইটুক হচ্ছে আমার মাউসুফ সিফা, ইলাহুন ওয়াহিদুন। কিন্তু ইলা হুকুম আর এই ইলাহুনের সাথে কোনো কানেকশন নাই, তার মানে হচ্ছে এইখানে একটা ব্রেক হয়েছে। আল হাক্কু মির রব্বিকুম, ঠিক আছে, আল হাক্কু দ্য ট্রুথ, এবং এরপরে আল হাক্কু, এরপরে এই মিন, মানে এর সাথে কোনো কানেকশন নেই, তাই না। আমরা এরকম কোনো ফ্র্যাগমেন্ট পড়ি নাই, আমরা যতগুলা ফ্র্যাগমেন্ট পড়েছি সেটার মধ্যে আমরা কোনো একটা ইসলামের পরে যার আসলে এটা কোনো একটা ফ্র্যাগমেন্ট হয় ওই ধরনের কোনো কিছু পড়ি নাই। সো আল হাক্কু মির রাব্বিকুম, সো এইখানে হচ্ছে আমার একটা ব্রেক হয়েছে, তাই না। সো এটা হচ্ছে আমার একটা সেন্টেন্স, জালিকা ঈসা ইবনু মারিয়ামা। সো জালিকা আমরা জানি যে জালিকার পরে যদি আল না আসে তাহলে এটা একটা সেন্টেন্স, অ্যান্ড ঈসা ইবনু মারিয়ামা এটা হচ্ছে আমার ঈসা ইবনু মারিয়াম, ঠিক আছে, দ্যাট ইজ ইবনু মারিয়াম, এটা হচ্ছে আমার একটা মুদাফ ইলাই, ঠিক আছে। অ্যান্ড জিনিসটা হচ্ছে ঈসা ইবনু মারিয়াম, আমি বলতে পারি যে ঈসা মারিয়ামের সান, ইয়েস। সো এটা ইবনু মারিয়াম, এটা হচ্ছে আমার মুদাফ ইলাই। কেন মারিয়াম হচ্ছে নন ফ্লেক্সিবল, যার কারণে মারিয়ামই হয় নাই, মারিয়ামা হয়েছে, ইবনু মারিয়াম এবং হচ্ছে লাইট। সো জালিকা ঈসা ইবনু মারিয়াম, এটা একটা সেন্টেন্স। আনা প্রোনাউন যখনই দেখবেন, প্রোনাউনের পরে অবশ্যই এখানে একটা ব্রেক থাকে। সো আনা আকসারু মিনকা মালান, সো আনা আমি, সো এখানে আকসারু মানে হচ্ছে এটা আমরা বাংলা ইংলিশে পড়ি না যে কম্পেয়ার করি যে সে তোমার চেয়ে লম্বা, সে আমার চেয়ে লম্বা, ওই কম্পারেটিভ ওয়ার্ড হচ্ছে আকসারু। সো আমি তোমার চেয়ে, এটা হচ্ছে সূরা কাহফে, টু গার্ডেনার, তাই না, একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে বলতেছে যে আমি তোমার চেয়ে আমার ধন সম্পদ তোমার চেয়ে অনেক বেশি, সেই ইয়েটা। সো আনা আকসারু মিনকা মালান। সো এইটা আমরা পরে ইনশাল্লাহ এই প্যাটার্নগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। সো এখানে আনা, যখনই আমরা একটা কি দেখবো
রাফা মানে সর্বনাম, মুক্ত সর্বনাম দেখব, তখন আমরা বুঝবো যে এরপরে হচ্ছে আমাদের একটা ব্রেক আছে। আনা রাব্বুকা মুক্ত সর্বনাম, এবং এখানে একটা ব্রেক। সো আমি তোমার রব। ফালা আল্লাকা বাকিউন, ফা ফা হচ্ছে আমার একটা হার্ফ, ঠিক আছে, ওয়াওয়ের মতো হার্ফ। লা আল্লাহ আমরা জানি যে লা আল্লাহ কি, লা আল্লাহ হচ্ছে হার্ফ নাসাব, অ্যান্ড আফটার দ্যাট লা আল্লাহ কা, সো হার্ফ ইস নাসাব অ্যান্ড ইসমুহা, and bakhiyun nafsaka. So you are going, it says Allah subhanahu wa ta'ala, Prophet Muhammad sallallahu alaihi wasallam কে বলতেছেন সূরা কাহাফে যে you are going to kill yourself. Just Prophet Muhammad sallallahu alaihi wasallam, he is so loving for the ummah. যখন উনি দেখতেছেন যে মানুষ ইমান আনতেছে না, উনি তো জানেন যে কেউ যখন ইমান আনে না, মুসলমান না হয়, তাদের আসলে আফটার লাইফে, হিয়ার আফটারে কি তাদের জন্য ওয়েট করতেছে, যার কারণে উনি হি ইজ জাস্ট অলওয়েজ, হি ওয়াজ জাস্ট সেড, আল্লাহ বলতেছে যে ইউ আর গোয়িং টু কিল ইউরসেলফ বাখিউন নাফসাকা। ওকে, আলহামদুলিল্লাহি, আলহামদু হচ্ছে আমার রাফা, এবং এরপরে হচ্ছে আমার একটা হার্ফ জার, সো দেয়ার ইজ নো কানেকশন। সো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা সেন্টেন্স। সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা এবং প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি, কোথায় চলে গেলাম, ইসমুল ইশারা তো পড়ে না। ওকে, যাই হোক আমার, আচ্ছা ওকে, এরপরে আমাদের যেটা করার কথা ছিল সেটা হচ্ছে যে টেন্স টেন্স ফেলগুলা নিয়ে আমি আমি সরি, আমি আসলে ক্লিক করে কত নাম্বার পেজে চলে গেছে আমি বলতে পারছি না। আচ্ছা যাই হোক, আমরা ওই 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 এক্সাম্পলগুলো আমরা ইনশাল্লাহ পারবো সবগুলাই, বাকিগুলা একই রকম। সো আমাদের এরপরে হচ্ছে ফেল করার কথা, তাই না? ফেলে হচ্ছে আমরা পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স, আমরা আশা করি যে আমরা সবাই হচ্ছে চার্টগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাত, এবং এই জিনিসগুলো আমাদের লাগবে, চার্টগুলো মুখস্থ থাকা লাগবে। এই চার্টটা না মুখস্থ করতে পারলে, আমি জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পলে, আমাদের খুব বেশি সময় নাই, 5 মিনিটস আছে, আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে জাস্ট আজকে শেষ করব। সেটা হচ্ছে আমি সূরা লুকমান খুলেছি। সূরা লুকমানের যদি আমরা 14 নাম্বার আয়াত, 14 নাম্বার আয়াতটা আমি একটু 14 নাম্বার আয়াতটা জাস্ট ডিসকাস করে আমরা আমাদের ক্লাস আজকে শেষ করব। সেখানে আমরা বিভিন্ন ফেলের ইয়েগুলো দেখতেছি। এখানে হচ্ছে সেন্টেন্সটা, 14 নাম্বার সেন্টেন্সটা শুরু হয়েছে ওয়া হচ্ছে আমার হার্ফ আতব, এবং এরপরে আমরা দেখতেছি ওয়াসয়না, ঠিক আছে? ওয়াসয়না কার সাথে ম্যাচ করে দেখেন, ওয়াসয়না, আমি যদি আমার ইয়ে চার্টে যাই, আমার ফেল চার্টে যাই, তাহলে ওয়াসাইনা নাসার সাথে ম্যাচ করে, তাই না? নাসার, কারণ আমরা বলেছিলাম যে ফেল, পাস্ট টেন্স ফেল হচ্ছে লাস্টে হচ্ছে চেঞ্জ হয়, তাহলে হচ্ছে নাসারা। যেমন এখানে যখন ওয়াসাইনা, যেহেতু এখানে লাস্টে একটা না আছে এবং তার আগের ওয়ার্ডটার সাথে একটা সুকুন থাকে, তার আগের লেটারটাতে সুকুন থাকে, নাসারনা এবং ওয়াসাইনা দুইটা ম্যাচ করতেছে। সো এখানে ওয়াসাইনা, এখানে হচ্ছে নাসারনা। সো উই ডিক্লেয়ার বা অর উই অ্যাডভাইসড, আমরা পরামর্শ দিচ্ছি, মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সামটাইমস আল্লাহ ইউজ হিম অ্যাজ আ রয়্যাল উই, আমরা সেটা বলি যে আমরা পরামর্শ দিচ্ছি। আল ইনসানা, আল দিয়ে শুরু, তার মানে হচ্ছে এটা একটা ইসম। আমরা কাকে পরামর্শ দিচ্ছি, কাকে অ্যাডভাইস করতেছি? আল ইনসানকে, মানুষকে। বি ওয়ালিদাইহি, বি হারফ অফ জার, এবং ওয়ালিদাই এখানে দেখেন মুদাফিলাই, তাই না? ওয়ালিদাই, অ্যান্ড হি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। সো কেন এখানে হি আসছে? বিকজ হচ্ছে ইনসান হচ্ছে আমার ফেমিনিন হওয়ার কোনো সাইন নাই, সো এটা একটা ম্যাসকুলিন, যার কারণে আমরা তার প্যারেন্টসের সাথে, ঠিক আছে, বি ওয়ালিদাই হি। সো ওয়ালিদাই, এবং এখানে ওয়ালিদাই আমরা হচ্ছে ওয়ালি, আমরা যদি মুসলিম চার্টে যাই তাহলে দুইজন, ওয়ালিদাইনি, আমাদের মনে আছে যে নাসাব এন্ড জার ছিল মুসলিমাইনি, সো সেখান থেকে ওয়ালিদাই, সো বি ওয়ালিদাইহি। সো আমরা তাদেরকে কি অ্যাডভাইস করতেছি? তাদের প্যারেন্টের সাথে টেক কেয়ার করার জন্য, তাদের প্যারেন্টদেরকে, ঠিক আছে, বি ওয়ালি, তার প্যারেন্টকে টেক কেয়ার করার জন্য। এবং দেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি মাদের কথা বলছে, দেখেন এখানে হামালাত,
হামালাত হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, কিন্তু আমার ভার্বটা কি হামালাত। হামালাত কার সাথে ম্যাচ করে না, সরাত। সো না, শি ক্যারিড, ঠিক আছে, শি ক্যারিড হিম, তাই ইনসানকে কে, সেই শিটাকে উম্মুহু, এই জিনিসটা আমরা পরে পড়বো। উম্মুহু এটা হচ্ছে আউটসাইড ডোয়ার, তার মা তাকে ক্যারি করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। ওয়াহনান সে ক্যারিড হিম, মানে উইথ এ লাইক উইকনেস আপন উইকনেস। একটা মা যখন একটা বাচ্চাকে ক্যারি করে এবং 9 মাস 10 মাস যখন মাটা ক্যারি করতেছে, এবং তার তার ওই টাইমটা ইজ নট এ লাইক শি ইজ হ্যাভিং আ ভেরি, মানে খুবই আরামদায়ক একটা সময় না। তার যত দিন যাইতে থাকে তার হচ্ছে বাচ্চাটাকে বহন করতে তার কষ্টের পরে কষ্ট বাড়তেই থাকে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন, ওয়াহানান আলা ওয়াহনি, weakness upon weakness, she is carrying these kids, wa fisaluhu, ঠিক আছে? সো অ্যান্ড দেন আফটার দ্যাট যখন ডেলিভারি করতেছে, ডেলিভারি এবং দেন 9 মাস ক্যারিং শেষ হলো, তারপর হচ্ছে যখন বাচ্চাটা বর্ন করতেছে, এরপরে কি মা উইকেন্ড পেয়ে গেছে? নো। আফটার বর্নিং, আফটার বাচ্চা কি যখন জন্ম হয়েছে, এবং যখনই যেইভাবেই জন্ম হোক, নর্মাল সি সেকশন যাই হোক না কেন, এবং ইমিডিয়েটলি পরেই হচ্ছে মা কি করে, বাচ্চাটাকে খাওয়াতে শুরু, মানে মাকে ব্রেস্টফিড করতে হয়। মা ইজ টেকিং কেয়ার। বাচ্চা যদি রাতের বেলা তার ঘুমানোর দরকার হলেও সারা রাত যদি বাচ্চা সজাগ থাকে, তার সাথে মাও সজাগ থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াফিসালুহু ফি আমাইনি, 2 বছর ধরে সে তাকে ফিড করে, তাই না? এরপরে আরো 2 ইয়ার্স, অ্যাটলিস্ট 2 ইয়ার্স, ঠিক আছে, মাটা বাচ্চাটাকে ফিড করতে থাকে। ফি আমাইনি। দেন আল্লাহ কি বলছে, আনিশকুর। আমরা এটা পড়ি না, এই প্যাটার্নগুলো এখনো পড়ি না। দিস ইজ আ কমান্ড। আমরা এই হারফও পড়ি না, আমরা ইনশাল্লাহ পড়বো আনিশকুর। আমার কৃত আনিশকুরলি, আল্লাহ বলতেছেন বি গ্রেটফুল টু মি। অ্যাটলিস্ট কেন প্রথমে আল্লাহর প্রতি গ্রেটফুল, কারণ আল্লাহ আমাকে একটা মা দিয়েছেন, তাই না? আমার এমন হইতে পারতো যে এমন মানে আমার জন্মের সাথে সাথে আমার মা মরেও যেতে পারতো, তখন আমাকে কে টেক কেয়ার করতো, সেটা নিয়ে হচ্ছে একটা বিশাল কন্টেনশন থাকতো। আনিশ কুরলি, সো গ্রেটফুল টু মি। অ্যান্ড দেন ওয়ালিদাইকা, এবং বি গ্রেট ওয়ালিদাই, তাই না? ওয়ালিদাই, এখানে আবারও আল্লাহ বোথ প্যারেন্টসকে নিয়ে আসছেন। হ্যাঁ, মা এত কষ্ট করতেছে, কিন্তু তার পিছনে বাবাও আছে, বাবাও আসলে মাকে সাপোর্ট করতেছে। সো বি গ্রেটফুল টু আল্লাহর প্রতি, এবং কার প্রতি গ্রেটফুল হও, তোমাদের প্যারেন্টসের প্রতি, ওয়ালিদাইকা, তোমার প্যারেন্টসের প্রতি। অ্যান্ড দেন আল্লাহ, দিস ইজ অ্যান ওয়ার্নিং, ইলাইয়াল মাসির, অবশ্যই কার কাছে তোমরা রিটার্ন করবা, আমার কাছে। দিস ইজ নট যে আমার কাছে বেড়াতে আসবা, যখন লাস্ট ডেতে অবশ্যই প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর কাছে রিটার্ন করব, এবং যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হতে বলছি, তুমি কি করেছো দুনিয়াতে, বাবা মার সাথে কিরকম ব্যবহার করেছো। সো আমি এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করব। আমাদের সবাই, আমাদের প্যারেন্টস আছে, আমরা